হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ডিম বিরিয়ানি রান্না করব। তাই জন্য ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। তারপর আস্তে আস্তে সমস্ত জিনিস সাজিয়ে নিয়ে ডিম বিরিয়ানি শুরু করব। বাসমতি চালটা ভাতটা বসালাম, তারপরে একটুখানি সাদা তেল দিলাম আর একটু ভিনেগার দিলাম, ভিনেগার দিলাম, পরে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ একটু দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে সেদ্ধ করতে দিলাম। আস্তে আস্তে ভাতটা হোক, তারপরে ডিমটা রান্না করব। কড়াইতে তেল দিচ্ছি, আর এইদিকে ডিম আলুটাকে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে ভেজে নেব। কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটুখানি নুনের ছিটা দিয়ে দিলাম, যাতে ডিমটা লেগে না যায়। এবার আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে ভেজে তুলে নিলাম। তারপরে আলুগুলোকে ভাজবো। এবার আলুটা ভেজে নিই, লাল লাল করে আলুটাকেও ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেল দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যায়। নুন দিয়ে একটু ঢেকে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবারে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এই পেঁয়াজ আদা রসুন গুলো কষানো হয়ে গেল, এবার আস্তে আস্তে মশলাগুলো দেব। প্রথমে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রংটা যাতে ভালো হয়। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা দিয়ে ভালো করে একটুখানি কষাবো। স্বাদ মতো নুন দেব,
তারপরে এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এই জন্য ভালো করে কষিয়ে নেব টমেটো বাটাটা দিয়ে। একটু জিরের গুঁড়ো দিলাম, তারপরে এই দইটা ফ্যাটানো আছে, ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। অল্পই দিলাম, টমেটো দিয়েছি তো এই জন্য টক দইটা একটু অল্প দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, দইটা যাতে ফেটে না যায়। একটু চিনি দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবারে ভাজা আলুগুলো ছেড়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। একটু জল দিচ্ছি, জল দিয়ে একটু কষছি। একটু বিরিয়ানির মশলাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিই, তাহলে গন্ধটা ভালো হবে। এক ছিপি গোলাপ জল আর এক ছিপি কেওড়ার জলও দিলাম, যাতে গন্ধটা ভালো হয়। এখান থেকে একটুখানি গ্রেভির থেকে একটু ঝোল একটু তুলে রাখলাম, যাতে এটা ভাতের সাথে তখন উপর থেকে দিয়ে দেব। তাহলে এটা শুকনো শুকনো হবে না, তাহলে ঝোলটা দিলে একটু ভালো লাগবে খেতে। এবারে কড়াইয়ের মধ্যে ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে লেয়ার দিয়ে সাজাবো। এই ফার্স্টে আলু দিলাম, আগে ভাত দিয়েছিলাম, তারপর আলু দিলাম, একটু গ্রেভি দিচ্ছি, তারপরে আবার ভাত দেব, তারপরে ডিম দিয়ে দিলাম। এবার একটুখানি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম, একটু গোলাপ জল কেওড়ার জল একটু দিয়ে দেবো। এটা দিয়ে অল্প আঁচ করে একটু বসিয়ে রাখবো। দমে রেখে দিলাম, তারপরে আবার ফিরে আসছি। এবার দেখি দম দেওয়ার পরে কিরকম বিরিয়ানিটা হয়ে গেল। এবার পরিবেশন করলাম। যদি এই ঘরোয়া উপায় যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা এই ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন পরবর্তীতে ভিডিও আসার জন্য।